নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আজকে একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। চলো আজকে কি রান্না করি দেখো। এখানে কিন্তু 3টে আলু নিয়ে নিয়েছি। আজকে করব একটু আলুর চচ্চড়ি। আর যারা যারা এখনও পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। সর্ষের তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা কিন্তু ভালো করে হতে হবে বন্ধুরা। ফোড়নটা দেখো বন্ধুরা ভালো করে হয়ে গিয়েছে। এরপরে কিন্তু ওই যে 3টে আলু, সেটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম, আর এটাই কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। পরে কিন্তু বন্ধুরা আলুগুলোকে ভালো করে এবারে একটু নেড়ে চেড়ে নেবো। তো দেখতেই পাচ্ছ, এই দেখো কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে। এরপরে আস্তে আস্তে দিয়ে দেব হচ্ছে হলুদ আর নুন। একদম সিম্পলভাবে করব বন্ধুরা। আজকের ভিডিও মিনি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। এরপরে লবণ দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে কিন্তু ভালো করে আলুর সাথে নাড়িয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা গোটা টমেটো আছে, সেইটা কিন্তু এখানে দিয়ে দেবো। এরপর বন্ধুরা একটা ছোট্ট টমেটোকে আমি নিয়ে নিয়েছিলাম, আর সেটা কিন্তু আলুর সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে টমেটোটাকে ভালো করে নাড়ানোর পর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আলু টমেটো লঙ্কা একসাথে নাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা জল একটু। যেহেতু আমি তরকারি করব, সেই জন্যই কিন্তু আমি ভালো করে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দেওয়ার পর দেখো আমার কিন্তু তরকারি একদম রেডি। কেমন হয়েছে জানিও সকলে। দেখতে পাচ্ছ, ওফ, কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে, আর খেতেও ছিল খুব দুর্দান্ত। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখো সোনার সংসারে।